আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ একটা হেলদি ড্রিঙ্কের রেসিপি। এটাকে কিন্তু তোমরা মিল্কশেকও বলতে পারো। খুবই উপকারী কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই মিল্কশেকটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছ ঘনত্বটা কতটা ভালো, আর খেতে কিন্তু দুর্দান্ত। আর এই মিল্কশেকটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এটা যদি তোমরা রেগুলার খাও তাহলে কিন্তু তোমরা বিরাট একটা চেঞ্জ স্কিনেও দেখতে পাবে। অতএব এই মিল্কশেকটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম, চীনাবাদাম আর কিছুটা ছোলা। আর এখানে কিন্তু আমি কাজু বাদামটাও দিব, তোমরা চাইলে কিন্তু খোসা সহ দিতে পারো। আমি খোসাটা ফেলে দিচ্ছি, এতে করে কিন্তু মিল্কশেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর যদি উপরে খোসাগুলো রেখে দাও তাহলে কিন্তু একটা কালার হবে। চেষ্টা করবে উপরে খোসাটা ফেলে দেওয়ার। আমি প্রথমে কাঠবাদামের উপরে খোসাটা ফেলে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আমি সবগুলো বাদামের খোসা, ছোলার খোসা সবকিছুই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এই তো আমার কিন্তু ছাড়িয়ে নেওয়াটা কমপ্লিট। এখন এখানে আমার লাগবে আরেকটা কলা। এই কলাটা দিলে কিন্তু জুসটা খেতে ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। কলাটাকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এখন কিন্তু এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে কিন্তু সবগুলো উপকরণ নিয়েছি কলা, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ আর নিয়েছি ছোলা। এখন আমি একটা ব্লেন্ডারের জারে এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু তোমরা এই ড্রিঙ্কটা বানিয়ে ফেলতে পারবে। অবশ্যই এই ড্রিঙ্কটা প্রতিদিন খাবে, প্রতিদিন খেলে কিন্তু তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। আর যারা ছোলাটা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু ছোলাটা অ্যাভয়েড করতে পারো, বা তোমাদের কাছে যদি দু এক ধরনের বাদাম না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে পারো। আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মধু। মধুটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তোমাদের কাছে যদি মধুটা না থাকে তাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই জুসটা কিন্তু আমি 1 মাস যাবত খাচ্ছি, আর খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখবে কেমন লাগে। আর অবশ্যই 1 মাস এটা ট্রাই করবে, তাহলেই কিন্তু এটার রেজাল্টটা তোমরাও বুঝতে পারবে। এই তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর পাশে থাকা নোটিফিকেশনটিও অন করে দিও।